পরিপূর্ণভাবে ঢোকার জন্য আল্লাহ তাআলা যে বলেছেন পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য। বাবা, তুমি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে চাও তাহলে তোমার আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত বলেন? কার ইবাদত বলেন? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার দাসত্ব তোমার মানতে হবে। আল্লাহ তাআলার গোলামি তোমার করতে হবে। বাবা, আল্লাহ তাআলার গোলামি যদি আমরা না করি, আল্লাহ তাআলার বিধান যদি আমরা পালন না করি, তাহলে কিন্তু আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারতাম না। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা ওই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। আজকে এই দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হয়ে গেলাম। আজকে দেখবো মানুষ চেয়ারম্যান হওয়ার জন্য, বাবা মেম্বার হওয়ার জন্য ঘুম নাই। এমুকের কাছে যায়, অমুকের কাছে গিয়ে বলে ভাই আমার একটু বার দেখো। আজকে দুনিয়ার ক্ষমতা নেওয়ার জন্য বাবা মেম্বার বলা, চেয়ারম্যান বলা, এমপি আর মন্ত্রী যত দলেই বলো না কেন, সবাই দেখবে মানুষের কাছে গিয়ে বলে ভাই আমাকে একটু নজরে রাখবেন। বাবা, দুনিয়া ক্ষমতা নেওয়ার জন্য আজকে মানুষের ধারে ধারে তুমি ঘুরলাম। আজকে দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য আজকে তোমার রাত্রে ঘুমাইতে তুমি ঘুমাইতে পারো না। কিন্তু বাইরে আল্লাহ তাআলা যদি তোমাকে ক্ষমতা দেয়, তুমি যদি দুনিয়ার বুকে ক্ষমতা পাও, তুমি যদি চেয়ারম্যান হতে পারো, তুমি যদি এমপি হতে পারো, তুমি যদি মেম্বার হতে পারো, তাহলে কত দিনের ক্ষমতা তোমার থাকবে? বাবা 5 বছরের ক্ষমতা। 5 বছরের ক্ষমতার জন্য মেম্বার তুমি রাত্রে ঘুমাইতে পারো না। 5 বছরের ক্ষমতার জন্য চেয়ারম্যান তুমি ঘুমাইতে পারো না। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একটা জগৎ তোমার আমার জন্য রেখেছে বাবা, এই জগৎ শুরু হবে কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মায়ের বান্দারে, তোমরা দুনিয়ার স্বপ্ন দেখো না, বরং তোমরা পরকালের স্বপ্ন দেখো। পরকালের স্বপ্ন বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন, ও মেয়ের উম্মতেরা, ওই মানুষগুলা বড় চালাক, যে মানুষগুলা মৃত্যুর জন্য কাজ করে। কিসের জন্য কাজ করে বলেন? মৃত্যুর জন্য যারা কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুদ্ধিমান বলেছেন, জ্ঞানী বলেছেন। বাবা, আজকে আমরা মৃত্যুর জন্য কাজ করি না, আমরা দুনিয়ার জন্য কাজ করতেছি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে যে পাঠিয়েছেন বাবা, ইবাদত বন্দি করার জন্য পাঠিয়েছেন। যারা দুনিয়ার বুকে দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, দুনিয়ার ক্ষমতা নিয়ে যারা ব্যস্ত, যারা আখিরাতকে ভুলে আল্লাহ তাআলার বিধান বলে যারা দুনিয়ার জীবনে কাজে লাগাইলো, ওরা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই মানুষগুলাই হলো ক্ষতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যারা দুনিয়াতে আমার ইবাদত করে না, যারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে না, তারা দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা পরকাল জগৎ এমন বড় করে রেখেছেন বাবা, এমন একটা জগৎ যেই জগৎকে বলা হয় বারজাখের জীবন। কিসের জীবন বলেন? বারজাখের জীবন। যেই জীবন শুরু হবে কখনো শেষ হবে না। ও দুনিয়ার মুসলমান, আমরা যদি ইসলামের ভিতরে ঢুকতে চাই তাহলে আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, একটু মরার ভয় নাও রে ভাই, একটু মরার কথা অন্তরের মধ্যে ঢাকাও। আমরা এমন একটা দেশের মধ্যে আছি, এমন একটা বাড়ির মধ্যে আমরা থাকতেছি, এমন একটা ঘরের মধ্যে আমরা থাকতেছি, ওই ঘরের মালিক আমার বাবা ছিল। কথা ঠিক কিনা? আজকে আমি যে জমিনের মধ্যে শ্বাস করতেছি,
ওই জমিনের মধ্যে আমার বাবা শ্বাস করতো কি করতো না? বাবা ওই জমিনের মধ্যে শ্বাস করতো, কিন্তু আজকে বাবা দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠাইলে, আমিও কিন্তু একটা সন্তানের বাবা হয়েছি। আজকে আমার বাবা দুনিয়াতে নাই, আজকে আমার মা দুনিয়াতে নাই। বাবা একটু যদি মনকে বোঝাবো রে মন, আমিও তো একটা সন্তানের বাবা হইলাম, আমিও তো দুইটা সন্তানের নানা হইলাম, আমারও তো দুনিয়া থেকে বিদায় হতে হবে, কথা দেখছে না? ও বাচ্চাদের মা গো, ও মা দুনিয়াতে প্রতিদিন তো কাজেই করো রে মা। ও মা, আজকে একটু ওই মাহফিলের আলোচনা শুনো রে মা। ও মা, আল্লাহ তাআলা তোমাকেও দুনিয়াতে আল্লাহ বানিয়েছেন, কথা দেখছে না? আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষ বানাইলেন, এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা পুরুষ দিয়েছেন, আবার নারী দিয়েছেন। ও নারী, তোমারও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কথা দেখছে না? ও বাচ্চাদের মা, ও মা, তোমারও আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তোমারও আল্লাহ তাআলার বিধান মানতে হবে, কথা দেখছে না?